আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার প্রত্যেকটা নেকি তোমার নামে জমা হবে, তবে তোমার সংখ্যা হিসাবে না, আমি আল্লাহ তাআলার দেওয়া মতে। আর ওমান জাআ বিসাইয়্যিআ, আর আল্লাহ বলে তুমি যদি একটা গুনাহ করো, কয়টা? আমি দয়া করব এখানেও, ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যিআত ইল্লা মা কানু ইয়ামালুন। ঠিক তুমি যতদূর করছো, যতটা করছো, আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে অতটাই লেখা। একে এক, একে কোনো দুই না, একে কত? এক একই, দুই দুই, তিন তিনই লেখাবো। ঠিক যে দূরের দুই, অদ্দূরের শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব, অদ্দূরের শাস্তি। তবে বান্দা তোমার একটা সেজদার বিনিময়ে যে গুনাহটা লেখা হবে না করার বিনিময়ে, এই একটা সেজদার গুনাহ না করা, ওইটুকু জাহান্নামের আযাব তুমি সহ্য করতে পারতে। বিষয়টা হলো তুমি এটারে কম ভাগ্য না, তুমি এটারে কম ভাগ্য না, তুমি এক পলকের জাহান্নাম সহ্য করতে পারতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে, আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৌত দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু। না রে বান্দা, এখানে মৃত্যুর কোনো ফয়সালা নাই, এখানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত নাই, তোমাকে এভাবেই জাহান্নামের আযাব ভোগ করতে হবে। কোরআনে আছে এরপরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে জাহান্নামের আযাবটা একটু হালকা করে দাও, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বিরতি দাও, মাসে কমপক্ষে একটা দিন কুদ্দুর সুযোগ দাও, মালিক আমি আর পারছি না মালিক। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা। সার্টিফিকেটের উপরে কোর্স, সার্টিফিকেটের অভাব নাই, কাগজপত্রের অভাব নাই, এটি সব পড়ে রয়েছে, তুই চিনি বহুত কাগজপত্র, বহুত কিছু, ধোকা, সব ধোকা। সেজদা নাই তো সব ধোকা, বন্দিগি নাই, হ্যাঁ ধোকা, ডক্টরেট ধোকা, অনেক কিছু ডিগ্রি ধোকা, এগুলো ধোকা। সেজদাই দামি, গোলামি দামি, বন্দিগি দামি, আল্লাহ তাআলার ইবাদতেই দাম। ভাইয়া এটা বুঝতে শিখো। এজন্য দুনিয়ার পদ পদবি দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই বাজার। 1000 ডিগ্রিধারী যে কয়দিন হায়াত পায়, কোনো ডিগ্রি ছাড়া মূর্খ এত বেশি হায়াত পায় এমন লোক আছে। অনেক উচ্চ ডিগ্রিধারী যে কয় ফেলেট ভাত খায়, মূর্খ মানুষে এত বেশি ভাত খাইতে পারে এরকম বেটাতে আছে। সবচেয়ে উচ্চ ডিগ্রিধারীর টাইলস বাসায় যেই মানের, বহুত মূর্খের বাড়ির টাইলস এত দামি, এত বহুত উন্নত মানের টাইলস, একবারে হুদা, একবারে হুদা। এই যেতুটি তোমার লোভ দেখাইছে, এখানে ফইরালাও, সব ফইরালাও, বহুত কিছু হইবা, কিচ্ছু না, হুদা বাদ দুগা। এই বাদ 2 ফিলেট 3 ফিলেট কোনো লইতারে না বেড়াইতে, ওনার এই দিন নাই। 2 ফিলেট ভাত খাইতে কষ্ট হয়ে যায়, ঠিকই না কোন? হ্যাঁ, আমি নিজে দেখছি, আমার এক ওস্তাদ ছিল ছোটবেলায়, আমি ওনারে দেখছি, উনি যেই খানা খাইতো মাশাআল্লাহ, আল্লাহ সিরিয়ার নাই বাংলাদেশে। তাইলে দুনিয়া একদমই ধোকা ভাইয়া। দুনিয়ার এই মাল সম্পদ, অর্থ বিত্ত, এই জ্ঞান, এই সাধনা, এই মেহনত, এই দৌড়াদৌড়ি, এই হুড়াহুড়ি, সব ধোকা। যে ছবি নারীর দেখো বন্ধু, ধোকা ওঠে। তুমি তো বুঝো এটা স্ক্রিন, মোবাইলের ভিতরে তো এটা নারী না, এটা তো নারীর ছবি, ওই নারী তো এটা নাই, তো এটা ধোকা না। দ্বিতীয়ত এরা তো চরিত্রহীন, এরা নির্লজ্জ। এদের ডাক্তারি পরীক্ষা করলে হাজারো রোগ জীবাণু পাওয়া যাবে এদের ভিতরে। পতিতা তো জীবাণুওয়ালাই হয়, তাইলে এরা সুন্দর হয় কেন? এরা সুন্দরী হবে কেন? এই জন্য
মা বোনদেরকে বলবেন, নিজেও শুনবেন। এই যুবকরা যারা আয়োজন করছেন আমরা তাদের জন্য দোয়া করি। আজকের মাহফিল আল্লাহর কথা যেই শুনছি, একজন শুনবে এটাই কামিয়াব, কোনো সমস্যা নাই। এটা কোনো ফিকিরের বিষয় না। মূল বিষয় হলো আমার কলিজায় আখেরাত আসুন কিনা। একটা যুবকের কলিজার মধ্যে যদি ফজরের নামাজ পড়ার জজবা তৈরি হয়, বাকি সবার মাফের জন্য হতে পারে এই যুবকের আগ্রহ, এটাই আল্লাহ ভাগ করে সবাইরে মাফ করে দিবে। হাদিসে আছে এক সাহাবী তওবা করছে, যে জিনা করছিল, জিনার কারণে আল্লাহ তার নবী তাকে পাথর মেরে মারছিলেন, উনি তওবা করছেন। আল্লাহর নবী বলছে তার তওবা যদি বন্টন করে গোটা পৃথিবীতে দেওয়া হয়, আল্লাহ এই তওবার বরকতে সবাইরে মাফ করে দেবে। লাউ কুসিমাত জামিউল আরদ লাওয়াসাত। এজন্য আমার অনুরোধ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করব তো ইনশাআল্লাহ। নামাজের ফিকির করতে পারি তো ইনশাআল্লাহ। আপনারাই করেন, যারা উঠছেন তারাই ফিকির করেন। যার যার ফজরের নামাজ ছুটে যাচ্ছে, সবচেয়ে বড় মুসিবতের কথা হলো ভাই, ফজরের নামাজের কথাটা বারবার কেন বলি? এই কারণে বলি, বিশ্বাস করো দোস্ত, এই এখন প্রতিদিন প্রতি একদিন সামনে মানে মাহাদি আসবে, দাজ্জাল আসবে, আগামীর যে কোনো সময়টা খুব দ্রুত গতিতে। আর মাহাদির পক্ষে লড়বে তারা ফজরের নামাজের মুসল্লি যারা, দাজ্জালের বিপক্ষে লড়বে তারা ফজরের নামাজের মুসল্লি যারা। দাজ্জালকে হত্যা করবে হযরতে ঈসা আলাইহিস সালাম, আয়েশা মাহাদিকে সাথে নিয়ে, মাহাদির বাহিনীকে নিয়ে, আর ঈসা নবী আসবে ফজরের নামাজের ওয়াক্ত। হাদিস হাদিস দিগুনা আমি আইতে সময় ব্রাউনফারা হুন্নাইছি, এমন কথা বোঝেন না যে বারেশ্বর বাজারে মানুষ কইতে আছে একজন আর একজন, এই কথা ফজরের নামাজের সময়। এই জন্য ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদির পক্ষ হয়ে লড়বে, ফজরের মুসল্লি দাজ্জালের বিরুদ্ধে লড়বে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা সিদ্ধান্ত নেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ প্রত্যেকটা মোবাইলের ভিতরে প্রায় 4-5টা কি থাকে, অ্যালার্ম থাকে ভিতরে। মোবাইল বন্ধ করে থইলেও অ্যালার্ম বাজে, বোঝেন না? অ্যালার্মের টাইমে কিন্তু মোবাইল বন্ধ থাকলেও কি বাজে? অ্যালার্ম বাজে। এটা একটা মোবাইলের বরকত, যে এটা বন্ধ থাকলেও আমি তো এটার উপকার পাই, কারণ আমি ঘুমাইতে হয়, মোবাইল বন্ধ না করলে আমি ঘুমাইতে পারি না, কল আসে বেশি। কিন্তু অ্যালার্ম বাজে, 3-4টা অ্যালার্ম দিয়ে রাখবেন। 6টা 5-এ জামা, 5:30 থেকে অ্যালার্ম দেন, 5:30-এ একটা দেন, 5:40-এ একটা দেন, 5:50-এ একটা দেন, 6টাতে একটা দেন, দিয়ে যেন একবার বন্ধ করে দিলে আবার বাজবে, আবার বাজবে, যেন যে কোনো মূল্য। আমি তো অনেক সময় এটা পর্যন্ত আমার বাসায় আমি কিনছি, চায়না মোবাইল কিনবে যেটার আওয়াজ হয় বিকট, ভয়ঙ্কর আওয়াজ, পুরো ইউনিয়ন কাটতে ওঠে। 1000 টাকার এমন মোবাইল আছে অল্প দামের ভিতরে, শিক্ষার কারে করে, ঠিক না? এরকম মোবাইল কিনবেন, কিন না যাতে কানের কাছে রাখবেন, ফজরের নামাজের জন্য যেন অ্যালার্ম বাজে জোরছে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ফিকির করো ভাইয়া, ফিকির করলে সব। কেন নামাজ ছুট? কেন আল্লাহকে নারাজ করবো আমরা? কেন আখিরাত ভুলে যাব? আল্লাহকে নারাজ করে কি লাভ? আল্লাহর সাথে দুস্তি করলেই তো লাভ। আল্লাহ তো এমনিতেই দিচ্ছে আমাকে, ফাঁকি দিয়ে ওনারে রাজি করে নিলে আখিরাতও পেয়ে যাব, লাভ না এটা তো? এই জন্য ইনশাআল্লাহ দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের দুনিয়া তো আটকায় নাই, আটকাইছে দুনিয়া। তো তোমার আমার বেনামাজি দুনিয়া কিতা বেশি ভোগ করছে? আমার এটা বলেন না, আপনার কে বেশি ভোগ? ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়ায় যে দূর খাওয়াইছে, কোন ফাসিক ফুজ্জার পাপী তার 1000 ভাগের 1 ভাগও ভোগ করতে পারে না। এ শুধু কল্পনা, আমি নেতা, আমার ব্যাংকে টাকা, আমার অনেক মানুষ আমার কিতা মনে করে, হুদ্দা দোকা দেখবে বেটা, তুই বেটা বহুত শুনছি, সুদের টাকার বিল্ডিং, দামি টাইলস, মানুষ একটা আইতে যাইতে জানি তার সিটারি টিয়া, কথা কন না, দূর সুদের টিয়া, বাটফারির টিয়া, ইতান দিয়ে বিল্ডিং করলে কি আর মাটির ঘর করলে কি? তাহলে লাভ হইল না, এটা কোনো লাভ হইল না। তুই মাটির তলে উঠতে বেলা আছে,
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।